হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি একটা টিপস নিয়ে চলে এলাম। টিপসটা একটু কিন্তু বড় হবে, 5 মিনিটের একটু উপরে হবে। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। জন্মের পর থেকে আমরা হারাতেই শিখি। প্রথমে হারাই মায়ের কোল, তারপরে হারাই খেলনা, তারপরে স্কুল জীবনের বন্ধু, শৈশবের হাসিগুলো। আর যত বড় হই তত বেশি বুঝি মানুষ শুধু পায় না, মানুষ প্রতিনিয়ত হারায়। হারিয়ে যায় প্রিয় মানুষ, ভেঙে পড়ে গড়া স্বপ্নগুলো। কোনো দিন তো নিজের চাওয়াগুলোকেও নিজেই হাতে মেরে ফেলতে হয়। এভাবে একটু একটু করে আমরা নিজেকেও হারিয়ে ফেলি, কখনো সমাজের চাপে, কখনো পরিবারের চাহিদায়, আবার কখনো প্রিয় কারো ভালোবাসার অভাবে। এই জীবনটা অনেকটা ট্রেনের মতো, সব স্টেশনে কেউ না কেউ নেমে যায়, আর আমরাও শিখে ফেলি হারিয়ে ফেলার মধ্যে বেঁচে থাকার খুঁজে নিতে। তবুও সব কিছুর পরে একটা প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত নিজেকে কতটুকু রাখবো ঠিক, আর কতটুকু বা হারিয়ে যাবে এই জীবনের ভিড়ে। মানুষের আঘাত আর অবহেলায় জীবন আমাকে একাই চলতে শিখিয়ে দিয়েছে। কারণ মানুষের আঘাত আর অবহেলা খেতে খেতে মনের ভিতর পাথরের মতো জমে গেছে। তাই মানুষের আঘাত আর কিছু মনে হয় না। এখন মনে হয় যা করার তাই করি। যখন হাসার মন খুলে একাই হাসি, যখন মনে দুঃখ পায় আর কাউকে বলি না, একাই কাঁদি। জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ ভগবান সেজন্যই বেশি পরীক্ষা নেয়, যে জন্য সর্বদা সত্যর পথে থাকে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও সে কোনোদিনই বুঝবে না। নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল সুন্দরতম ক্ষমতা। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমি যাদের গুরুত্ব দিচ্ছি তাদের কাছে আমার কোনো গুরুত্বই নেই। মাঝে মাঝে সৃষ্টিকর্তার কাছে খুব অভিমান নিয়ে জানতে ইচ্ছে হয় যে মানুষগুলো একান্তই আমার নয়, তাদের কেন আমার জীবনে পাঠালে। চিৎকার করে কান্না করলে হয়তো কষ্টটা কমে যায়, কিন্তু যারা চিৎকার করে কান্না করার সুযোগটাই পায় না তারাই বোঝে কষ্টটা কি। প্রেম করে বিয়ে করে নেওয়াটাই সাকসেস কখনোই না। প্রেম করে বিবাহিত জীবন এক না, কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস না। একজনকে ভালোবাসলাম, তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম, মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবনে পূর্ণতা পেয়ে গেল। এমনটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারাটাই সাকসেস। 5 বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবা বহু লোকের সম্পক্ষ। 5 মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যর কোঠায়। সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে, গিফট
অ্যাট ট্যাগ একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে, কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্ক এগিয়ে নেওয়া মোটেই সহজ কাজ নয়। বিয়ের পর যখন আবেগ কমে কমে ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে কখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটা বোঝা মনে হয়। পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা। তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো।